আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উৎসেরিনের চ্যানেলে। দেখুন আজকে আমি কি মাছ একটা নিয়েছি। এই মাছটার নাম কি আপনারা জানেন কি? এই মাছটা কিন্তু পুকুর থেকে ধরা হয়েছে, বিশাল শক্তিশালী মাছ। এই মাছ খেলে একদম এই ডুমুর দিয়ে দুটোই ঠান্ডা তরকারি, মানে ডুমুরটাও ঠান্ডা তরকারি, আর ওই যে মাছটা দিয়ে রান্না করব ওই মাছটাও খুব সুন্দর। আর দেখুন ডুমুরটা আমি কিভাবে রান্না করি সেইভাবে আপনাদেরকে দেখাবো। পরশ পরশ দেখতে থাকুন। দেখেন মাছটা কি বলবো, দাঁত এত বড় বড় ছিল, জড়িটা ধরেছে তা ছাড়তেই চাইছিল না। আর ডুমুরগুলো আমি এইভাবে প্রথমে গোল গোল করে কেটে নিয়ে তারপরে আমার কি দিয়ে কুরবো ভাবছিলাম। আপনারা অনেকে দেখেছি শুধু শাঁসটা কেটে নেন, আমি কিন্তু শুধু শাঁসটা কেটে নেব না। আমার যে শসা কুড়া ছিল অনেক দিনের পুরনো, আমি ডুমুর কোরানোর জন্য এইটা রেখে দিয়েছি। এইটা দিয়ে খুব সুন্দর ডুমুরটা কোরানো যায়। আরও গ্রামের দিকে দেখেছি আগে মানে কি কোথায় দিয়ে ডুমুরগুলো ভালো করে সুন্দর করে কুড়িয়ে নেয়। তো এইভাবেও আপনারা বাড়িতে যদি আরও অন্য জিনিস চামচ টামচ থাকে আপনারা কুড়ে নিতে পারেন। একদম এমনভাবে কুড়বেন যেন দেখেছেন ভিতরে কোনো দানা যেন না থাকে। একদম ফ্রেশভাবে কুড়তে হবে, তাহলে না হলে তিতো লাগবে, দানা থাকলে ভালো লাগে না। তা ওটা ভালো করে আমি ডুমুরটা ভালো করে ঘষে ধুয়ে নিয়েছি। আর দেখুন তেলটা বসিয়ে নিয়ে আমি একটু ডুমুরটা সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা চাইলে সিদ্ধ নাও করতে পারেন, আর যদি সিদ্ধ করে নেন যে যেটা পছন্দ করেন। আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, আর লঙ্কাটা একটু বেশিই দিয়েছি, কেন ঝালটা আমরা একটু পছন্দ করি। আর এই ঝালগুলোই একদমই ঝাল ছিল না। অরিজিনাল যদি ঝাল থাকতো এত ঝাল সত্যিকারের আমরাও খেতে পারতাম না। ফ্রিজে রেখেছিলাম তো এই ঝালটা একদম ঝালই ছিল না। ফ্রিজে কিন্তু বন্ধুরা অনেক দিন ঝাল রেখে দিলে সেই ঝালটা কিন্তু বেশি ঝাল থাকে না। আমি একটু আদা রসুনও দিয়ে নিয়েছি, পেঁয়াজ ঝাল লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আলুটা দিয়ে তারপরে একটু অল্প করে আদা রসুন খুব পরিমাণ কম দিয়েছি। কিন্তু ডুমুর কিন্তু খুব এছাড়াও অন্যভাবেও রান্না করা যায়, রান্না করলে ভালো লাগে। ডুমুরটা একটু মনোযোগ দিয়ে, প্রাণ দিয়ে, মন দিয়ে রান্না করতে হয়, তাহলে রান্নাটা বেশি ভালো হয়। আর এইভাবে দেখুন আমি এখন পানিটা যত সময় আছে তত সময় এভাবে কষিয়ে নেব। আর প্লিজ 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 বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু রান্নার মাঝখানেই একটু এই কথাগুলো বলে দেই, আপনারা ভাববেন না যে হ্যাংলার মতন আগেই বলে দিচ্ছে। কিন্তু বলেন, আপনাদের সঙ্গে তো আমার একটা ভালো সম্পর্ক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তা আপনাদের সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারি। তা কি হয়েছে বলেছি। প্লিজ 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 যারা নূতন হয়ে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর নুন হলুদ লবণ মানে ডবল ডবল সব জিনিস দিয়ে দিয়েছি। আদেও না, মিথ্যে কথা। ডবল জিনিস দিলে কি খাওয়া যায়? একবার করেই দিয়েছি। আর অল্প করে পানি দিয়ে দেখুন কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে আমি পুরো পানিটা, এই পানিটা মরে গেলে তারপরে আবার পানি দেব। ডুমুর কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে রান্না করতে হয়, তাহলে রান্নাটা বেশি ভালো হয়। আমি মানে খুব সুন্দর কালার চলে এসেছিলো। ডুমুরের কালার, তরকারির কালারটা এত সুন্দর হয়েছিল, মজাদার রান্না হয়েছিল। ডুমুরগুলো কিন্তু দেখতে এমন লাগছে কি সব ডুমুরটাই গলে গেছে, খুব সুন্দরভাবে গলে গিয়েছিল। আলুটা আমি বেশি নাড়াচাড়া করছি না, ঘেঁটা ঘেঁটা হয়ে যাবে বলে আমি একটু আস্তে আস্তে প্লেনভাবে, ঝোলটা হালকা থাকে যাতে সেইভাবে রান্না করব। আর আমি শোল মাছ আর একটা ওই কি একটা মাছ ছিল নাম জানি না, ওই মাছের মাথাটা দিয়ে দিয়েছিলাম। মানে শোল মাছটা আগের দিনে তো একটু ঝোল করে খেয়ে নিয়েছি, ওই জন্য কপিস ছিল, সেই কপিস দিয়েই আমি ডুমুরটা রান্না করছি। রোজিদি, তুমি ভালো আছো? তুমি যে কমেন্ট করো আমার খুবই ভালো লাগে তোমার কমেন্টগুলো পড়তে। আল্লাহ হাফেজ। খুব মজাদার রান্না হয়েছে আজকে।